আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি। আমি এখানে দেশি মুরগি 1 কেজির একটু বেশি একটা মুরগি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তার ভিতরে 2 টুকরা লেবুর রস, লবণ, হলুদ গুঁড়া, ঝাল গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো সব দিয়েছি। পরিমাণটা একটু বলে দিই আপনাদের। লবণ স্বাদ মতো, রসুন 2 চা চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, ঝাল গুঁড়া 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। যেহেতু এর ভিতরে ডাল যাবে, যার জন্য মশলাটা একটু বেশি বেশি দেওয়া হয়েছে। এবার মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে একটু মেখে এক সাইড করে ঢেকে রেখে দিব। তারপর একটা প্যানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ, তার ভিতরে তেজপাতা, দারচিনি আর 2-3টা এলাচি, এগুলো ভালো করে ভেজে বেরেস্তার মতো করে তেল সহ ওই মশলাগুলি আমি মুরগির মাংসের ভিতরে ঢেলে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা আবার ঢেকে রেখে দেব, যাতে সব মশলার ফ্লেভারগুলি মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। যার জন্য কিছুটা সময় ম্যারিনেট করে ওইভাবে রেখে দিতে হবে। আমি সবাইকে আবার মনে করিয়ে দিচ্ছি, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আজকে নতুন দেখছেন, আমার এই রেসিপিটা একটু হলেও যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক করে দিবেন। তাহলে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকিব। সবার কাছে আমি এই অনুরোধটুকু রাখছি। দেখুন, পেঁয়াজ, বেরেস্তা আর বাকি মশলাগুলো আমি সব একসাথে তেলসহ মুরগির মাংসের ভিতরে ঢেলে ভালো করে মাখিয়ে দিলাম। এবার একটা আলাদা কড়াইতে আমি 200 গ্রাম মতো মুগ ডাল লাল লাল করে ভেজে নিলাম। এবার ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে নেব, যেন ডালটা আধা সিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিটের মতো মাংসটা ম্যারিনেট করানো হয়ে গিয়েছে। এবার আমি আলাদা কড়াইতে পুরো মাংসটা ঢেলে দিয়েছি এবং ওই ম্যারিনেট করা পাত্রটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এই মাংসের ভিতরে। ওই পানিটুকু দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিব। ম্যারিনেট করা মাংসর ভিতরে সব কিছুই দেওয়া আছে, তেল থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে বিধায় বাড়তি অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। আমি শুধু 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম এর ভিতরে, মাংসের ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2টো আলু কেটে মাংসের ভিতরে দিয়ে দিলাম এবং এই মাংসের সাথে অল্প করে পানি দিয়ে ভালো করে আবার এই আলু আর মাংস কষিয়ে নিচ্ছি। এভাবে আলু আর মাংস ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এক চুলাতে আমি এই ভাজা মুগ ডাল ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে, তখন আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর বাকি যতটুকু সিদ্ধর প্রয়োজন হবে ততটাই গোশ আর আলুর সাথে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমার আলু আর মুরগির মাংসটা
কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওই সিদ্ধ করা ডালটা এর ভিতরে দিয়ে দিব, দিয়ে আবার একটু কষিয়ে নেব। মোটামুটি কষালেই হবে, খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু ডাল আছে তলায় লেগে যেতে পারে। এই রেসিপির যে ঝোলটা আমি দিব, সেই ঝোলের পানিটা আমি ফুটাতে দিয়েছি। এই যে দেখুন, আমি সেই ভাজা সিদ্ধ ডাল দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। এবার খানিকটা নাড়াচাড়া করে ওই যে পানি ফুটাতে দিয়েছি ঝোলের, সেটা দিয়ে দেব এর ভিতরে। মুগ ডাল দিয়ে মাংস রান্না করা যে এতটা ভালো লাগে সেটা আমার আগে জানা ছিল না। এই রেসিপিটা খেয়ে সবাই অনেক খুশি হয়েছিল। এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে, মানে মোটামুটি ডাল দিয়ে খুব বেশি কষানো যাবে না, সেটা তো বলেই দিলাম যে তলে লেগে যেতে পারে। আমি এবার গরম পানিটা দিয়ে দিলাম তরকারির ঝোলের জন্য, আর কিছুটা রাঁধুনি গরম মশলা সেটাও আমি সাথে দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। যারা মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করে খেয়েছেন তারা তো এর স্বাদ পেয়েছেন, আর যারা খাননি প্লিজ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এইভাবে ঢেকে ঢেকে কিছুটা সময় রান্না করতে হবে, যাতে সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আমি এখন 1 চামচ ঘিও দিয়ে দিলাম এর ভিতরে, যেহেতু ডালের রেসিপি তাই 1 চামচ ঘি অ্যাড করলাম। মুগ ডাল দিয়ে দেশি মুরগির রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোল কমলেই আমি নামিয়ে ফেলব। আমি যখন পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তখন কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, যাতে উপরে ডেকোরেশনটা করে দেওয়া যায়। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। একদম পারফেক্টভাবে আমার রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং বলে ঢেলে নেব। সার্ভিং বলে ঢালার পরে আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এতে টেস্টটাও বাড়বে, খেতেও ভালো লাগবে।